relative density. It is defined to be the density of a substance related to the density of water. Density of fresh water we know, right? Right. So this is known part. Known part is coming as denominator part. And we have to find density of substance. It is unknown for us. So this is denominator part. Clear? RD equal density of substance to density of fresh water. Though it is the ratio between two densities per unit. Clear? Both, right? Right. Box-shaped barge floats in seawater of RD 1.025. Now, RD seawater মানে box-shaped barge seawater-এর উপর আছে মানে ভেসে আছে এই seawater-এর RD relative density দেয়া আছে with 30 meter cube of its volume below the water line. মানে সেই box-shaped barge-টার এই যে আন্ডার ওয়াটার যেটা আছে সেই ভলিউমটা হচ্ছে 30 মিটার কিউব, রাইট? রাইট। ডিটারমাইন ইটস ওয়েট। ওয়েট বের করতে হবে। ওয়েট কি? জি। এই যে 30 মিটার কিউব যেটা দেয়া আছে সেটা কি? ভি, তাই না? হ্যাঁ। এখান থেকে এটা ভলিউম 30 কিউবিক মিটার। এম বের করতে হবে আর এম এর সাথে যদি আমরা জি গুণ করে দেই তাহলে ওয়েট হয়ে যাবে, ইজন্ট ইট? হ্যাঁ। ওকে। তো প্রথমে কি শুরু করব? Here given relative density of sea water equals 1.25, right? But relative আমরা কি জানি? Density of sea water divided by density of fresh water, isn't it? Density of fresh water we know 1000 kg per meter cube. Density of sea water by 1000 1.025. So what we have now? Density of sea water 1000 they multiply 1025, isn't it? Density of seawater, what we know? In this equation we use RD. RD is equal to density of seawater divided by density. So density is equal to mass by volume. Here it is written seawater. So mass of seawater, the volume of seawater 1025. So volume of seawater from the question এ দেখো তো কি লিখছে? A box shaped barge floats in seawater in RD with 30 meter cube of its volume below the water line. তার মানে ওই যে বার্জের 30 মিটার কিউব কি পানি? বার্জের ভলিউমটা 30 কিউবিক মিটার। এই 30 মিটার কার ভলিউম? ওই বার্জের ভলিউম। হ্যাঁ। পানির নিচে যে ডুবে আছে যেটুকু ততটুকু ওয়াটারও কি ডিসপ্লেস হইছে, ঠিক কি না? হ্যাঁ 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 হ্যাঁ। তার মানে কতটুকু ওয়াটার ডিসপ্লেস হইছে? সেম ভলিউম। আন্ডার ওয়াটার বার্জের যে আন্ডার ওয়াটার ভলিউম আছে সেটা এবং ওয়াটার যতটুকু ডিসপ্লেস হইছে সেটার ভলিউমটাও একই। হ্যাঁ। তার মানে এটা কোথায় আছে? সি ওয়াটারে আছে। তার মানে সি ওয়াটার এর ভলিউম, ডিসপ্লেস সি ওয়াটারের ভলিউম আর হচ্ছে তোমার এই বার্জের ভলিউম সেম হবে।
এখানে যে বাসটা বক্সের বাজেট যে যতটুকু পানির নিচে আছে, যার ভলিউম যতটুকু ঠিক ততটুকু ওয়াটারই ডিসপ্লেস হয়েছে, রাইট? হ্যাঁ, কতটুকু ভলিউম। আচ্ছা, এখন আমরা তাহলে কি লিখতে পারি এখান থেকে, যে ভলিউম অফ বার্জ ইকুয়াল ভলিউম অফ displaced sea water, right? right. Which is equal to given 30 meter cube, isn't it? Yes. তাহলে ভলিউম অফ ডিসপ্লেস সি ওয়াটার যদি হয়, আমাদের এখানে কি ইকুয়েশনে আমরা এই যে ম্যাথটা যে করতেছি এখানে কি মাস অফ সি ওয়াটার ডিভাইডেড বাই ভলিউম অফ সি ওয়াটার, তাই না? হ্যাঁ, তাহলে এখানে কি ভলিউম অফ সি ওয়াটারটা 30। ওকে, সো মাস অফ সি ওয়াটার 30 1025, ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে মাস অফ সি ওয়াটার কত আসতেছে? 1025 ইনটু 30, গুণ করো, তারপর আমাকে বলো। 30,750। সরি, রাইট? মাস অফ সি ওয়াটার, মাসের ইউনিট কি? কেজি। কেজি। ওকে, এই যে এখন দেখো মেইন পার্টস কি আসছে, এক টানে অ্যানসার চলে আসবে। এটা কি মাস অফ সি ওয়াটার, তাই না? হ্যাঁ, mass of seawater into G 3750 into G, দুই পাশে ইকুয়েশনের দুই পাশে G দিয়ে গুণ করে দিছি, ইউনিট হচ্ছে কেজি। ক্লিয়ার? ইকুয়েশনের দুই পাশে তো G দিয়ে গুণ করলে প্রবলেম নাই নাকি? না। তাহলে mass of seawater into G দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা এটা কি weight of seawater, isn't it? ওয়েট অফ সি ওয়াটার, কারেক্ট। তাহলে আমরা লিখতে পারি weight of seawater W S W equal mass of seawater MSW into G। সাইড নোটস গুলো অবশ্যই ক্লিয়ার করে দিবে, ওকে? কি থাকতেছে এখানে 3750 জি কেজি। আমরা জি দিয়ে মাল্টিপ্লাই করলাম না, মানে 9.81 দিয়ে গুণ করলাম না, এখন এই যে ইউনিটের সাথে এই যে কেজি ইউনিটটা আছে, কেজি ইউনিটের সাথে আমরা এফ লিখে দিব। তো কি আছে 3750 কেজি এফ, এটা কি ওয়েট অফ সি ওয়াটার। ক্লিয়ার? ক্লিয়ার। এখন আর্কিমিডিসের প্রিন্সিপাল কি বলছে? অ্যাকর্ডিং টু আর্কিমিডিস প্রিন্সিপাল, Archimedes principle কি? When a body is wholly or partially immersed in a fluid, it experiences an upthrust equal to the weight of fluid displaced. Right? রাইট। So, from this Archimedes principle, we can write weight of seawater is weight of earth. Clear?
ক্লিয়ার? সবুজ? নাম শুনি নাই, কি বললেন শুনি নাই। আল্লাহ আল্লাহ, কোথা থেকে শুনে নাই? এইটার পরে থেকে যখন আর্কিমিডিস লটা শুনছি, তারপর নেটওয়ার্কের সমস্যা করতেছে আজকে। আর্কিমিডিসের প্রিন্সিপাল শুনছো? হ্যাঁ হ্যাঁ শুনছি এটা। এই আর্কিমিডিসের প্রিন্সিপাল বলছে ওয়েট অফ ফ্লুইড ডিসপ্লেস, যখন একটা বডি ফুললি or partially immersed in a fluid it experiences upthrust equal to the weight of its fluid displaced, right? So এই যে weight of sea water will be equal to the weight of barge, right? রাইট। So according to Archimedes principle we can write weight of sea water equal weight of barge. So weight of barge WP equal কত? এই যে weight of sea water সমান না, weight of sea water কত পেয়েছি? 30750 30750 kg. 30750 This is our answer, right? F. Iceberg, একটা আইসবার্গ যেটা আরডি দেওয়া আছে রিলেটিভ ডেনসিটি ফ্লোটস ইন সি ওয়াটার। পানিতে ভেসে আছে। সি ওয়াটারের আরডি দেওয়া আছে উইথ 10615 মিটার কিউব ইমার্জ, মানে আইসবার্গের এতটুকু পার্ট ডুবে আছে, তাহলে মিটার কিউব যেটা ভলিউম কতটুকু? 10615 মিটার কিউব নিচে ডুবে আছে, তাই না? Find the total volume of the হ্যাঁ previous math এ weight বের করছি না, weight of sea water given Yes, madam. RD of sea water হচ্ছে এখানে 1.024। এরপর থেকে প্রিভিয়াস ম্যাথে যেভাবে ওয়েট বের করছো সি ওয়াটার সেই পর্যন্ত করো। ম্যাম এটা অ্যান্সার বের হয়েছে ওয়েট অফ সি ওয়াটার ওয়েট অফ সি ওয়াটার হ্যালো অনেক হয়ে গেছে 10869760 এফ 60 ইউনিট কি? এটা এফ কেজি কেজি এফ। ওকে আচ্ছা, এখন গেল এটা হচ্ছে ওয়ান পার্ট। এই যে ওয়েট অফ সি ওয়াটার, তার মানে অ্যাকর্ডিং টু আর্কিমিডিস ল এটা কি হবে? হ্যাঁ কার ওয়েট এটা? পার্জেট নেই কি বলছেন? হ্যাঁ এখন বল। Again RD of iceberg এটা দেয়া আছে, এটা হচ্ছে 0.92 0.92 density of iceberg, density of fresh water 0.92, so density of iceberg is equal to 920, isn't it? কারেক্ট। Okay. Now density of iceberg হচ্ছে mass of ice divided by volume of ice, 920. Clear? ক্লিয়ার। এখানে weight of iceberg আমরা জানি, weight মানে হচ্ছে mass of ice into g, isn't it? ইয়েস। তাহলে mass কত? mass of ice কত? যেটা কেজি, g বাদ দিয়ে বা f বাদ দিয়ে, isn't it? ম্যাথ ওই ভলিউমটুকু, হ্যাঁ ওই ফিগারটুকু, হ্যাঁ। তার মানে এই যে এইটাকে 1, মানে mass of ice আমরা লিখতে পারি এই যে এটা
108690 volume of ice equal 920 এটা কোথা থেকে লিখলাম from equation 1 তার মানে ভলিউম অফ আইস কত 1086960 ডিভাইডেড বাই 920 বের করো কত আসে বলো আমাকে ফার্স্ট টাইম আপ তাড়াতাড়ি করো 11815. 11815 মিটার কিউব ভলিউম তাই না Yes, ma'am. এটা বলছে ফাইন্ড দ্য টোটাল ভলিউম অফ দ্য আইসবার্গ তার মানে এটা একটা অ্যানসার এবং উল্টাপাল্টা করে এটা হচ্ছে টোটাল ভলিউম এই টোটাল ভলিউমটা আমরা বের করলাম এটা উপরেও আছে নিচেও আছে পানির উপরেও আছে পানির নিচেও আছে তাই না পানির নিচে কতটুকু আছে এই যে যেটা দেয়া আছে হ্যাঁ। ঠিক না এটা দেয়া আছে হ্যাঁ। তাহলে আমরা লিখতে পারি জি ম্যাম for total volume one 11815 meter cube underwater volume iceberg under water volume equal 10615 এখন টোটাল ভলিউম টোটাল ভলিউম 1 মিটার কিউব তাহলে আইসবার্গ এর আন্ডার ওয়াটার ভলিউম কত হবে 10615 ডিভাইডেড বাই 1181 রাইট রাইট কত Yes, ma'am. One 10615. 0.898 divided by 898 8 this is your answer which is fraction of iceberg which is underwater